পুরুলিয়া লোকসভা আসনে রাষ্ট্রবাদী শক্তিকে পুনরায় নির্বাচন করার জন্য কুর্মী সমাজের ভোটারদের কাছে আবেদন জানালো রাষ্ট্রীয় আদিবাসী কুর্মী সমাজ। শনিবার পুরুলিয়া শহরের বিকাশ স্মৃতি ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানান রাষ্ট্রীয় আদিবাসী কর্মী সমাজের পুরুলিয়া জেলা কমিটির নেতৃত্বরা। পাশাপাশি তারা এও জানান আদিবাসী কর্মী সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাতোকে সাংগঠনিকভাবে সমর্থন করছেন না রাষ্ট্রীয় আদিবাসী কর্মী সমাজ। এছাড়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতৃত্বরা কি জানালেন শুনুন। এই রাষ্ট্রীয় আদিবাসী কর্মী সমাজের প্রতি যে আহ্বান সেইটাই আমরা আজকে এইখানে প্রকাশ করতে চাই। দুর্নীতি, তোষণ, বঞ্চনা ও পরিবারতন্ত্র মুক্ত দেশ তথা বাংলা গড়ার আহ্বান। আমরা জানি যে ভারতবর্ষ একটি পরম বৈভবশালী দেশ এবং বৃহৎ গণতান্ত্রিক দেশ। এই দেশকে রক্ষা করার দায়িত্ব দেশে বসবাসকারী নাগরিকের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পরিবারতন্ত্রে বিশ্বাসী কিছু রাজনৈতিক দল নিজের পরিবারের স্বার্থসিদ্ধি কায়েম করার জন্য দেশ তথা দেশের বাইরের বিভেদকামী শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের অস্থিরতা তৈরি করে দেশকে টুকরো টুকরো করার চেষ্টা করছে। এমনকি দেশের মধ্যে বসবাসকারী শান্তিপ্রিয় বিভিন্ন জাতি ও জনজাতিদের উস্কে দিয়ে জাতি, ভাষা, ধর্ম ও সংস্কৃতির নামে জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করে দেশকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, যা দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। উল্লেখ থাকে যে দেশের পাশাপাশি জঙ্গলমহলে বসবাসকারী বিভিন্ন জনজাতিদের মধ্যে কুর্মী জনজাতিদের ভাষা, সংস্কৃতি, সামাজিক ও ধর্মের নামে বিভেদ তৈরি করা চেষ্টা করা হচ্ছে। তাছাড়া আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিভেদ সৃষ্টিকারী, দুর্নীতিবাজ, তোষণকারী রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে কুর্মী সমাজের দু একজন নেতা নিজের স্বার্থসিদ্ধি কায়েম করার জন্য জাতিতে জাতিতে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে রুখতে আমাদের সমগ্র কুর্মী জনজাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এই রাষ্ট্রীয় আদিবাসী কুর্মী সমাজের এটা একটা মূল দাবি। অর্থলোলুপ দিগ্ভ্রান্ত কুর্মী নেতাদের জন্য কুর্মী সমাজ আজ বিভ্রান্ত। সুদীর্ঘ স্বাধীনতার যুদ্ধে দেশে বসবাসকারী বিভিন্ন জনজাতিদের মধ্যে কুর্মী জনজাতির অবদান অনস্বীকার্য। স্বাধীনতার যুদ্ধে তৎকালীন কুর্মী বিপ্লবী নারী পুরুষ অংশগ্রহণ করে অনেকেই শহীদ হয়েছেন এবং কারাবরণ করেছেন। এর ইতিহাস আমাদের সকলের জানা। কিন্তু বর্তমান কিছু অর্থলোলুপ ও দিগ্ভ্রান্ত কুর্মী নেতাদের জন্য রাষ্ট্রীয় ভাবনা চিন্তার বাইরে কুর্মী সমাজকে পরিচালিত করার চেষ্টা করছে। অপরদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাশীল রাজনৈতিক দল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কুর্মী নেতাদের কিছু অর্থ দিয়ে কুর্মী সমাজকে টুকরো টুকরো করার চেষ্টা চালাচ্ছে। তাই রাষ্ট্রহিতে সমস্ত কুর্মী জনজাতিকে ভোট প্রদান করতে হবে। কুর্মী সমাজের প্রতিটি মানুষের কাছে বিনম্র আবেদন, সমৃদ্ধশালী উন্নত আত্মগৌরবে বলীয়ান ও ভারতবর্ষ নির্মাণে এবারের নির্বাচনে মতদান। আমার ভোট ভারতীয় সমাজ, সংস্কৃতি ও ভারতীয়দের কল্যাণে। আমার ভোট আমার জাতিকে সুরক্ষিত ও স্বাভিমানী করার জন্য। আমার ভোট দেশবিরোধীদের থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য। আমার ভোট দেশের প্রতিটি মা, বোন ও কন্যার সুরক্ষার জন্য। আমার ভোট আমার জীবন, সম্পত্তি ও জীবিকা রক্ষার জন্য। আমার ভোট দুর্নীতিগ্রস্তদের দূর করে দেশের উন্নয়নের জন্য। আমার ভোট জগৎ সভায় দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য। আমার ভোট পরিবারতন্ত্র মুক্ত দেশ গঠন করার জন্য। সুতরাং পুরুলিয়া জেলায় সম্মানীয় কুর্মী সমাজের সমস্ত ভোটারদের কাছে বিনম্র আবেদন, উপযুক্ত প্রার্থীকে নির্বাচন করার আহ্বান জানানো হচ্ছে। মূলত আপনারা আজকে কি জন্য প্রেস মিটটা করছেন, আপনাদের দাবিটা কি, মূল দাবিটা? আমাদের দাবি হচ্ছে, আমরা তো আদিবাসী, আমরা মূল নিবাসী। আদিবাসী দ্যাট মিনস আমরা প্রথম থেকে বাস করে আসছি। আজ থেকে 5000 বছর আগে থেকে আমরা এখানে বাস করে আসছি।
অথচ আমাদের আইডেন্টিটি আমরা এখনও পাচ্ছি না। এই জন্য আমাদের এই প্রেস বিজ্ঞপ্তি বিশেষ করে। আপনারা কি কোনো নির্দিষ্ট কোনো প্রার্থীকে বা কোনো দলকে নির্বাচনে ভোট দেওয়ার জন্য বলছেন? আমাদের তো সমাজের সবাই, আমরা যেমন আমাদের রয়েছে বিজেপি থেকে জ্যোতির্ময় সিং মাহাতো, তৃণমূল কংগ্রেস থেকে শান্তিরাম মাহাতো, কংগ্রেস থেকে নেপাল মাহাতো, সুস্মিতা মাহাতো রয়েছে SUCI থেকে, আবার আমাদের নির্দল থেকে রয়েছে অজিত প্রসাদ মাহাতো। এইভাবে সবাই তো আমাদের মাহাতো সমাজের। সুতরাং আমরা চিন্তা ভাবনা করব যেটা দেশের পক্ষে হিত হবে, দেশের পক্ষে কল্যাণ হবে, যেটা দেশের এবং দশের কল্যাণ যে ক্যান্ডিডেট করতে পারবে। ক্যান্ডিডেট সকলেই যথেষ্ট এডুকেটেড, সকলেই উপযুক্ত, কিন্তু যার মধ্যে ক্ষমতা, কাজ করার ক্ষমতা বেশি আছে, সেই রকম ক্যান্ডিডেটদের যদি আমরা ক্ষমতায় আনতে পারি তবেই দেশের এবং দশের বেশি কল্যাণ হবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থাকলেও একটা তো আওয়াজ উঠেছিল যে নির্দল প্রার্থীকে সমর্থন করবে সমাজ। হ্যাঁ, আমাদের সমাজ যেমন আদিবাসী কুর্মী সমাজ, সে তো আদিবাসী কুর্মী সমাজের তরফ থেকে উনি দাঁড়িয়েছেন, কিন্তু আমরা জানি প্রত্যেক দেশের শাসনই কতকগুলি বিধিবদ্ধ আইন ও নীতি অনুযায়ী পরিচালিত হয়। এই সকল আইন ও নীতির সমষ্টিকে সংবিধান বলে। তেমনি আমাদের প্রতিটি সমাজ সংগঠনের এক একটি বাইল বা সংবিধান রয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে আমরা প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশগ্রহণ করব না। আমাদের যে দল রয়েছে, সমাজ সংগঠন রয়েছে, এই সংগঠনগুলো প্রত্যক্ষভাবে কেউ আমাদের এই রাজনৈতিক দল হিসাবে মানে ইলেকশনে সরাসরি প্রত্যক্ষভাবে দাঁড়াতে পারবে না, সমর্থন করতে পারবে। আমাদের এই যে যারা সমাজের মধ্যে রয়েছে তাদের একজনকে সমর্থন করেও আমরা এই কাজটা করিয়ে নিতে পারতাম সমাজের পক্ষ থেকে। সেটা না করে আমরা যদি দাঁড়িয়ে যাই তাহলে আমাদের সংবিধানকে আমরা লঙ্ঘন করছি। সমাজ সংগঠনের যে একটা বাইল, ওখানে স্পষ্টভাবে বলা আছে প্রত্যক্ষভাবে আমরা কোনো রাজনীতিতে অংশগ্রহণ করব না, ভোটে দাঁড়াতে পারবো না। আমরা সমর্থন করতে পারি, সবাই তো কুর্মী সমাজে। আর আমাদের এখানে একটিই তো সংগঠন নয়, অনেকগুলো সংগঠন রয়েছে। আমি এর আগে বিভিন্ন জায়গায় মিটিং করেছি, টাটাতে, রাঁচিতে, আমাদের সিলিতে, সেখানে 21টি সংগঠন জমা হয়েছিল এবং তখন আমরা এই এসটির জন্য আন্দোলন করছিলাম, আমাদের জাতিসত্তা পরিচিতির জন্য, আইডেন্টিটির জন্য লড়াই করছিলাম। এইভাবে 20টি রয়েছে, প্রত্যেকেই কিন্তু সরাসরি কেউ অংশগ্রহণ করে না রাজনৈতিক এই নির্বাচনে। এইখানে আমাদের যিনি করেছেন তিনি একটি দলের হয়তো করেছেন, কিন্তু লতে স্পষ্ট বাইলতে লেখা আছে যে সরাসরি নির্বাচনে দাঁড়ানো যাবে না। আপনারা অজিত প্রসাদ মাহাতো প্রত্যাখ্যান করছেন? আমরা কেন, জনগণ করবে যদি মনে করে যে এই বাইলটাকে যদি মানে যে আমরা করব না। তাছাড়া দেখুন, আমাদের এই যে নির্বাচন, আমাদের তো আমরা জানি যে সমাজে অনেকগুলো সংগঠন রয়েছে। তিনি আদিবাসী কুর্মী সমাজ থেকে আছেন, অবশ্যই তারা কেউ প্রত্যাখ্যান করবে না, কিন্তু অন্যান্য যে সমাজ সংগঠন রয়েছে, কুর্মী সেনা, নেগাচারি, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ, সবাই যে উনাকে সমর্থন করবে তা নয়। উনার দল উনাকে অবশ্যই সমর্থন করতে পারে। তাহলে এই যে সমাজের থেকে প্রার্থী, এতে তো মাহাতো সমাজের মানুষজন বিভ্রান্ত হচ্ছে, কি বলবেন? দেখুন, সমাজ থেকে তো আমাদের সমাজ সংগঠন সরাসরি বলাই আছে। আমি তো বারবার বলছি যে প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ করা যেতে পারে না, আমাদের সমর্থন করা যেতে পারে। এই যে 21টা সংগঠন রয়েছে, যে সমাজ সংগঠন, এই সমাজ সংগঠনগুলোতে সব দলের লোক রয়েছে, শুধু যে একটা পার্টির লোক রয়েছে তা নয়, ওইখানে বিভিন্ন পার্টির লোক রয়েছে। সবার ওইখানে কংগ্রেসের লোক রয়েছে, টিএমসির লোক রয়েছে, বিজেপির লোক রয়েছে, SUCI-এর লোক রয়েছে, বহুজন সমাজ পার্টির লোক রয়েছে, বিভিন্নভাবে রয়েছে, কিন্তু সেখানে সরাসরি মানে ভোটে দাঁড়ানোর এটা মানে আমাদের বায়োলতে লেখা নেই সমাজ সংগঠনের।
পুরুলিয়া লোকসভা আসনের পাশাপাশি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রেও কুর্মী সমাজের পক্ষ থেকে নির্দল প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যাকে প্রার্থী করা হয়েছিল তিনি ঝাড়খণ্ড পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। এই বিষয়টা কি পরোক্ষভাবে ঝাড়খণ্ড আন্দোলনেরই রূপরেখা? হ্যাঁ, উনি এক সময় আমি যা জানি তিনি ঝাড়খণ্ডের এক বড় নেতা ছিলেন, স্বভাবতই তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং ভোটে দাঁড়িয়ে অনেক সময় উনি পেপারেও লিখেছে, আমি পেপারেও পড়েছিলাম, তিনি কোনো একটি দলকে হয়তো ইয়ে করার জন্য আমি দেখতে চাই ইনাকে প্রধানমন্ত্রী হিসাবে, এইভাবে উনি বিভিন্নভাবে কমেন্ট করেছেন, যেটা আমাদের সংগঠন মেনে নিতে পারছে না। যে এই রকম বলা একটা সমাজ সংগঠনের প্রার্থী হয়ে সমাজ সংগঠনের প্রার্থী হিসাবে তো দাঁড়ানোই সম্ভব নয়, দাঁড়ানোই উচিত নয়, এজ পার ল বাই ল দাঁড়িয়েছেন, আবার তিনি এইভাবে একটা মন্তব্য করছেন। আপনারা কি কোনো রাজনৈতিক পার্টি বিষয়টা